একটা কথা বলি, শুনলে চমকে উঠবেন। একজন নারী যখন কাউকে পছন্দ করেন তখন তিনি সরাসরি বলেন না, কখনোই বলেন না, তিনি ইশারা করেন। এমন সব ইশারা যেগুলো শব্দের চেয়ে শক্তিশালী, কথার চেয়ে গভীর আর চোখের পলকের চেয়ে দ্রুত। কিন্তু সমস্যাটা হলো কোথায় জানেন? ৯৫% পুরুষ এই ইশারাগুলো ধরতেই পারেন না। তারা বুঝতেই পারেন না যে সামনে দাঁড়ানো নারীটি হয়তো অনেকক্ষণ ধরে তাকে একটা সংকেত দিচ্ছেন, একটা নীরব আমন্ত্রণ, একটা গোপন বার্তা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এমন ৫১টি গোপন ইশারার কথা, যেগুলো ৩০ থেকে ৭০ বছর বয়সী পরিণত নারীরা দিয়ে থাকেন। এবং বিশ্বাস করুন, এই ভিডিওটি দেখার পর আপনি নারীদের আচরণকে সম্পূর্ণ নতুন চোখে দেখতে শুরু করবেন। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের ইশারাগুলো সবচেয়ে চমকপ্রদ। ইশারা নম্বর ১, বারবার চোখ মেলানো, তারপর সরিয়ে নেওয়া। একজন পরিণত নারী যখন কাউকে পছন্দ করেন তিনি বারবার তার দিকে তাকান, কিন্তু যখনই সেই পুরুষটি তাকান তিনি দ্রুত চোখ সরিয়ে নেন। এটা লজ্জা নয়, এটা হলো আকর্ষণের প্রথম সংকেত। মনোবিজ্ঞানে একে বলা হয় গেইজ অ্যাভার্ট গেইজ প্যাটার্ন। যদি একজন নারী ৩ বারের বেশি এটা করেন তাহলে বুঝবেন ব্যাপারটা কাকতালীয় নয়। ইশারা নম্বর ২, দীর্ঘ স্থির দৃষ্টি। কিছু নারী আছেন যারা চোখ সরান না, তারা সরাসরি তাকিয়ে থাকেন, গভীরভাবে, স্থিরভাবে। এই দৃষ্টিতে একটা কথা থাকে যেটা তারা মুখে বলতে পারেন না। আমি তোমাকে দেখছি, আমি তোমাকে লক্ষ্য করছি, তুমি কি আমাকে দেখবে না? ৩০ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে এই ইশারাটি বেশি দেখা যায়, কারণ তারা আবেগকে চেপে রাখতে শিখে গেছেন। কিন্তু চোখ তো বিদ্রোহী, চোখ কথা বলেই ফেলে। ইশারা নম্বর ৩, চোখের কোণ দিয়ে তাকানো। এটা খুব সূক্ষ্ম একটি ইশারা। তিনি সরাসরি তাকাচ্ছেন না, কিন্তু চোখের কোণ দিয়ে আপনাকে দেখছেন। এটা সচেতন আকর্ষণের চিহ্ন। তিনি জানেন আপনি কোথায় আছেন, কি করছেন, কার সাথে কথা বলছেন, কিন্তু সরাসরি দেখাবেন না। এই লুকোচুরির মধ্যেই লুকিয়ে আছে একটা গভীর আগ্রহ। ইশারা নম্বর ৪, চোখে হাসি, মুখে নয়। কখনো কি দেখেছেন একজন নারীর ঠোঁটে হাসি নেই, কিন্তু চোখ দুটো যেন হাসছে? এটাকে মনোবিজ্ঞানীরা বলেন ডুশেন ইফেক্ট। এটা হলো সত্যিকারের আনন্দের প্রকাশ। যখন একজন নারী আপনাকে দেখে এই উষ্ণতা আনেন, তখন বুঝবেন আপনার উপস্থিতি তার ভেতরে একটা আনন্দের তরঙ্গ তুলছে। ইশারা নম্বর ৫, চোখের তারা বড় হয়ে যাওয়া। এটা মানুষ ইচ্ছা করে করতে পারে না, একেবারে অনৈচ্ছিক। যখন আমরা এমন কিছু দেখি যা আমাদের ভালো লাগে, আমাদের চোখের তারা বা পিউপিল স্বয়ংক্রিয়ভাবে বড় হয়ে যায়। যদি কোনো নারী আপনার সাথে কথা বলার সময় তার চোখের তারা বড় হয়ে থাকে, তাহলে এটা তার মস্তিষ্কের সবচেয়ে সৎ স্বীকারোক্তি, তুমি আমার ভালো লাগো। ইশারা নম্বর ৬, তাকানোর সময় মাথা সামান্য কাত করা। আপনার দিকে তাকাচ্ছেন আর মাথাটা একটু এদিকে বা ওদিকে কাত করে রেখেছেন। এটা বিশ্বাস আর আরামের চিহ্ন। শরীরী ভাষায় মাথা কাত করা মানে আমি তোমার কাছে নিরাপদ বোধ করছি, আমি তোমার কথায় আগ্রহী। ইশারা নম্বর ৭, ভিড়ের মধ্যে শুধু আপনাকে খোঁজা। একটা ঘরে অনেক মানুষ, কিন্তু তিনি ঘরে ঢুকেই প্রথমে আপনাকে খুঁজছেন। আপনাকে পেলে একটু স্বস্তি পাচ্ছেন। এটা সচেতন মনের কাজ নয়, এটা অবচেতন মনের টান। মনোবিজ্ঞানে একে বলে অ্যাটেনশনাল বায়াস। আমরা সেই মানুষকেই ভিড়ে খুঁজি যে আমাদের মনের ভেতরে জায়গা করে নিয়েছে। ইশারা নম্বর ৮, চোখের পলক দ্রুত ফেলা। স্বাভাবিক অবস্থায় একজন মানুষ মিনিটে ১৫ থেকে ২০ বার চোখের পলক ফেলেন, কিন্তু আকর্ষণীয় কারোর সামনে এই হার অনেক বেড়ে যায়। যদি কোনো নারী আপনার সামনে স্বাভাবিকের চেয়ে দ্রুত পলক ফেলছেন, তাহলে তার মস্তিষ্ক একটু বেশি সক্রিয় হয়ে পড়েছে আপনাকে নিয়ে। ইশারা নম্বর ৯, হাতে বা বাহুতে হালকা স্পর্শ। কথা বলছেন, হঠাৎ আপনার হাতে বা বাহুতে হালকা করে ছুঁয়ে দিলেন। এটা কি দুর্ঘটনা? বেশিরভাগ ক্ষেত্রে না। মনোবিজ্ঞান বলে আমরা সেই মানুষকেই স্পর্শ করি যার সাথে আমরা সংযোগ অনুভব করি। এই হালকা স্পর্শ হলো একটা সেতু দুটো মনের মধ্যে। ইশারা নম্বর ১০, কাঁধে স্পর্শ। কাঁধে স্পর্শ করা একটু বেশি সাহসী ইশারা। এটা আত্মবিশ্বাস আর ঘনিষ্ঠতার ইঙ্গিত। একজন নারী যখন আপনার কাঁধে হাত রাখেন, তখন তিনি আসলে বলছেন তুমি আমার কাছের মানুষ, তোমাকে ছুঁতে আমার ভয় লাগে না। ইশারা নম্বর ১১, জামা কাপড় ঠিক করে দেওয়া। আপনার কলার ঠিক করে দিলেন,
চুলে লেগে থাকা সুতো সরিয়ে দিলেন, জামার ভাঁজ ঠিক করে দিলেন। এই আচরণটি মনোবিজ্ঞানে গ্রুমিং বিহেভিয়ার নামে পরিচিত। এটা যত্নের প্রকাশ, মাতৃসুলভ নয়, বরং গভীর আকর্ষণজনিত যত্ন। ইশারা নম্বর 12, হাঁটার সময় কাছে আসা। একসাথে হাঁটছেন, রাস্তা যথেষ্ট চওড়া, কিন্তু তিনি বারবার আপনার কাছে চলে আসছেন। তার কোনোই হয়তো আপনার কোনোইয়ে লাগছে। এটা দূরত্ব কমানোর অবচেতন প্রচেষ্টা। যাকে পছন্দ করি তার কাছে থাকতে চাই, এটা মানুষের সবচেয়ে মৌলিক প্রবৃত্তি। ইশারা নম্বর 13, হাত ধরার অজুহাত খোঁজা। সিঁড়ি দিয়ে উঠছেন, হাত ধরলেন। ভিড়ের মধ্যে হারিয়ে যাবেন বলে হাত ধরলেন। কিছু দেখাচ্ছেন বলে হাত ধরে নিয়ে গেলেন। এই প্রতিটি পরিস্থিতি হয়তো সত্যি, কিন্তু একই মানুষের সাথে বারবার এই অজুহাত, তখন বুঝতে হবে অজুহাত নয়, এটা ইচ্ছা। ইশারা নম্বর 14, পিঠে হালকা থাপ বা স্পর্শ। আপনি কিছু একটা মজার বললেন, তিনি হাসতে হাসতে আপনার পিঠে হালকা থাপ দিলেন। এটা শারীরিক ঘনিষ্ঠতার একটা সূচনা। পিঠ হলো শরীরের সেই অংশ যেখানে স্পর্শ করার জন্য একটু সাহসের দরকার হয়। তিনি সেই সাহসটুকু দেখাচ্ছেন। ইশারা নম্বর 15, চুল ছুঁয়ে দেওয়া বা সরিয়ে দেওয়া। আপনার চুল একটু এলোমেলো হয়ে গেছে, তিনি এসে সরিয়ে দিলেন। অথবা চুলে ছুঁয়ে বললেন, তোমার চুল কি কাটিয়েছ? এটা অত্যন্ত ঘনিষ্ঠ একটি ইশারা। চুল স্পর্শ করা মানে তিনি আপনাকে তার ব্যক্তিগত পরিসরের অনেক কাছে নিয়ে এসেছেন। ইশারা নম্বর 16, বসার সময় হাঁটু বা পায়ে লাগা। টেবিলে বসে আছেন, তার হাঁটু আপনার হাঁটুতে লাগছে, তিনি সরাচ্ছেন না। এটা কাকতালীয় হতে পারে একবার, কিন্তু যদি বারবার হয় এবং তিনি সচেতনভাবে সরাচ্ছেন না, তাহলে এটা একটা নীরব অনুমতি, আমার কাছে থাকো, আমি আপত্তি করছি না। ইশারা নম্বর 17, ঠান্ডা লাগলে কাছে ঘেঁষে আসা। একটু ঠান্ডা লাগছে বলে আপনার কাছে ঘেঁষে বসলেন। এটা কি সত্যিই ঠান্ডার জন্য? হয়তো, কিন্তু মনোবিজ্ঞান বলে আমরা উষ্ণতা খুঁজি সেই মানুষের কাছে যাকে আমরা আবেগের জায়গা থেকে কাছের মনে করি। ইশারা নম্বর 18, বিদায়ের সময় জড়িয়ে ধরা বা দীর্ঘ কর্মমর্দন। বিদায়ের সময় সবাইকে হয়তো একটা সাধারণ বিদায় জানাচ্ছেন, কিন্তু আপনার ক্ষেত্রে একটু বেশি সময় ধরে হাত ধরে রাখছেন অথবা জড়িয়ে ধরছেন। এই দীর্ঘ বিদায় হলো ছাড়তে না চাওয়ার প্রকাশ। ইশারা নম্বর 19, আপনার নাম বারবার উচ্চারণ করা। কথা বলতে বলতে বারবার আপনার নাম বলছেন। তুমি জানো অমুক, তুমি আসলেই। মনোবিজ্ঞান বলে আমরা সেই মানুষের নাম বেশি উচ্চারণ করি যে আমাদের মনের ভেতরে বেশি জায়গা নিয়ে আছে। নাম উচ্চারণ হলো ঘনিষ্ঠতার একটা অবচেতন প্রকাশ। ইশারা নম্বর 21, গলার স্বরের পরিবর্তন। লক্ষ্য করবেন তিনি অন্যদের সাথে একরকম কণ্ঠে কথা বলেন, কিন্তু আপনার সাথে কণ্ঠটা একটু নরম হয়ে যায়, একটু মিষ্টি, একটু ধীর। এটা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। গলার স্বর আমাদের আবেগের সবচেয়ে সৎ প্রতিফলন। ইশারা নম্বর 22, ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে রাখা। এই জায়গায় একদিন যাব, তুমিও যাবে, কিন্তু এই সিনেমাটা দেখতে হবে, তোমাকে নিয়েই দেখব। যখন একজন নারী তার ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে জায়গা দেন, তখন বুঝবেন তিনি আপনাকে তার জীবনের একটা অংশ হিসেবে ভাবছেন। ইশারা নম্বর 22, তোমার কথা মনে পড়ছিল। এই একটি বাক্য ছোট্ট, কিন্তু এর গভীরতা অসীম। যখন কেউ বলেন তোমার কথা মনে পড়ছিল, তখন তিনি আসলে বলছেন তুমি আমার মাথায় ঘুরছ, তোমাকে ভুলতে পারছি না, তুমি আমার চিন্তার একটা অংশ হয়ে গেছো। ইশারা নম্বর 23, ব্যক্তিগত তথ্য শেয়ার করা। তিনি তার পরিবারের কথা বলছেন, তার শৈশবের গল্প বলছেন, তার ভয়ের কথা বলছেন, তার স্বপ্নের কথা বলছেন। এই সব ব্যক্তিগত তথ্য সবাইকে বলা হয় না। যাকে বিশ্বাস করা হয়, যার কাছে নিজেকে খুলে ধরতে ভয় লাগে না, শুধু তাকেই বলা হয়। ইশারা নম্বর 24, তুমি অন্যদের মতো না। এই কথাটা শুনলে মনে রাখবেন, এটা সাধারণ প্রশংসা নয়, এটা হলো আমি তোমাকে আলাদা করে দেখি, তুমি আমার চোখে বিশেষ। একজন পরিণত নারী এই কথাটি বলেন তখনই যখন তিনি সত্যিই অনুভব করেন যে এই মানুষটি তার জীবনে একটু অন্যরকম। ইশারা নম্বর 25, তুচ্ছ বিষয়ে পরামর্শ চাওয়া। এই জামাটা কি ভালো লাগছে? এই রংটা কি ঠিক আছে? তুমি কি মনে করো আমার এই কাজটা করা উচিত? তিনি হয়তো নিজেই সিদ্ধান্ত নিতে সক্ষম, কিন্তু আপনার মতামত চাইছেন কেন?
কারণ তিনি চান আপনি তার জীবনে জড়িয়ে থাকুন। তিনি চান আপনার মনোযোগ। ইশারা নম্বর ২৬, আপনার কথা মনে রাখা। আপনি হয়তো ৩ মাস আগে একটা কথা বলেছিলেন, ছোট্ট একটা কথা, যেটা আপনি নিজেই ভুলে গেছেন, কিন্তু তিনি মনে রেখেছেন প্রতিটি শব্দ। মনোবিজ্ঞান বলে আমরা সেই মানুষের কথা মনে রাখি যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। স্মৃতি হলো ভালোবাসার সবচেয়ে নীরব প্রমাণ। ইশারা নম্বর ২৭, খুনসুটি বা হালকা টিজ করা। তুমি তো বড় স্মার্ট, তুমি না থাকলে কি হতো বলো তো? এই হালকা খুনসুটি, এই মিষ্টি টিজিং, এটা হলো আকর্ষণের একটা খেলাপূর্ণ রূপ। পরিণত নারীরা এই পদ্ধতিতে একটা মজার দূরত্ব তৈরি করেন, যেটা আসলে ঘনিষ্ঠতারই আরেক রূপ। ইশারা নম্বর ২৮, তুমি কি খেয়েছো? ঘুমিয়েছো তো ঠিকমতো? এই প্রশ্নগুলো সাধারণ মনে হয়, কিন্তু ভেবে দেখুন, আপনি কি সবাইকে জিজ্ঞেস করেন তুমি খেয়েছো? না, আমরা সেই মানুষকেই জিজ্ঞেস করি যার জন্য আমরা চিন্তিত। যত্ন হলো ভালোবাসার সবচেয়ে প্রাচীন ভাষা। ইশারা নম্বর ২৯, আপনার দিকে শরীর ঘুরিয়ে রাখা। একটা গ্রুপে বসে আছেন অনেক মানুষ, কিন্তু তার শরীর, তার পা, তার কাঁধ সব কিছু আপনার দিকে ঘোরানো। এটাকে বলে ওপেন বডি ল্যাঙ্গুয়েজ। এটা অবচেতন মনের সিদ্ধান্ত। শরীর সেদিকেই ঘোরে যেদিকে মন টানে। ইশারা নম্বর ৩০, চুল নিয়ে খেলা করা। আপনার সামনে বসে চুল পাকাচ্ছেন, চুল এদিক ওদিক করছেন, চুল কানের পেছনে গুজে দিচ্ছেন। এটা নার্ভাসনেসের চিহ্ন, কিন্তু সেই নার্ভাসনেস যেটা আকর্ষণ থেকে আসে। মনোবিজ্ঞানে একে বলে সেলফ গ্রুমিং বিহেভিয়ার। তিনি আপনার সামনে সুন্দর দেখাতে চাইছেন। ইশারা নম্বর ৩১, ঠোঁট স্পর্শ করা বা ঠোঁট ভেজানো। কথা বলতে বলতে ঠোঁটে জিভ বোলাচ্ছেন অথবা আঙুল দিয়ে ঠোঁট ছুঁচ্ছেন। এটা যৌন আকর্ষণের একটা অবচেতন ইশারা হতে পারে, আবার এটা নার্ভাসনেসেরও চিহ্ন। কিন্তু যদি এটা শুধু আপনার সামনেই হয়, তাহলে এর অর্থ পরিষ্কার। ইশারা নম্বর ৩২, আয়নায় নিজেকে ঠিক করা। আপনাকে দেখতে পেলে আপনি ঘরে ঢুকলেন, তিনি দ্রুত চুল ঠিক করলেন, জামা ঠিক করলেন, টিস্যু দিয়ে মুখ মুছলেন। এটা কেন? কারণ তিনি আপনার সামনে তার সেরা রূপটি উপস্থাপন করতে চান। আমরা সেই মানুষের সামনেই সেরা দেখাতে চাই যাকে আমরা প্রভাবিত করতে চাই। ইশারা নম্বর ৩৩, আপনার অঙ্গভঙ্গি নকল করা। আপনি পানি খেলেন, তিনিও পানি খাচ্ছেন। আপনি হাত দিয়ে চিবুক ধরলেন, তিনিও একই কাজ করছেন। এটাকে বলে মিররিং। মনোবিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী সংযোগ সংকেতগুলোর মধ্যে একটি। আমরা অবচেতনভাবে সেই মানুষের আচরণ নকল করি যাকে আমরা পছন্দ করি, যার সাথে আমরা একটা গভীর সংযোগ অনুভব করি। ইশারা নম্বর ৩৪, বাহু আনক্রস করা। যখন কেউ বাহু ক্রস করে রাখেন, তখন সেটা প্রতিরক্ষামূলক ভঙ্গি। কিন্তু আপনি কাছে আসতেই যদি তিনি বাহু আনক্রস করেন, তাহলে বুঝবেন তিনি আপনার জন্য নিজেকে খুলে দিচ্ছেন, তার প্রতিরক্ষার দেওয়াল ভাঙছে। ইশারা নম্বর ৩৫, গলা বা ঘাড় স্পর্শ করা। আপনার সাথে কথা বলতে বলতে নিজের গলা বা ঘাড়ের পেছনে হাত দিচ্ছেন। এটা দুটো জিনিসের ইঙ্গিত, নার্ভাসনেস এবং দুর্বলতার প্রকাশ। ঘাড় হলো শরীরের সবচেয়ে ভালনারেবল অংশগুলোর একটি। কেউ যদি আপনার সামনে এই অংশ উন্মুক্ত করে বা ছোঁয়ে, তিনি অবচেতনভাবে বলছেন, আমি তোমার সামনে দুর্বল হতে রাজি। ইশারা নম্বর ৩৬, পা আপনার দিকে ঘোরানো। মানুষের পা হলো শরীরী ভাষার সবচেয়ে সৎ অংশ, কারণ বেশিরভাগ মানুষ পায়ের দিকে নজর রাখেন না। তাই পা আমাদের আসল মনোভাব প্রকাশ করে। যদি তার পায়ের আঙুল বা পায়ের দিক আপনার দিকে ঘোরানো থাকে, তাহলে তার মনোযোগ এবং আগ্রহ দুটোই আপনার দিকে। ইশারা নম্বর ৩৭, হাসি চাপতে না পারা। আপনি কিছু বললেন, মজার কিছু, অথবা মজারও নয়, কিন্তু তিনি হাসি চাপতে পারছেন না। ঠোঁটের কোণে একটা হাসি এসে যাচ্ছে বারবার। হাসি হলো আনন্দের সবচেয়ে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। যখন কেউ আপনাকে দেখে আপনার কথায় এভাবে হাসেন, বুঝবেন আপনি তার মনে আনন্দের ঢেউ তুলছেন। ইশারা নম্বর ৩৮, আপনার কাছে হেলে পড়া। কথা বলার সময় তিনি আপনার দিকে হেলে পড়ছেন। এই ঝুঁকে পড়া মানে হলো, আমি তোমার কথা শুনতে চাই, আমি তোমার কাছে আসতে চাই, তোমার আর আমার মধ্যে যে দূরত্ব আছে সেটা আমি কমাতে চাই। ইশারা নম্বর ৩৯, আপনার জন্য সময় বের করা। আমরা সবাই ব্যস্ত, কিন্তু ভেবে দেখুন আমরা কার জন্য সময় বের করি? সেই মানুষের জন্য যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যস্ত নারী বারবার আপনার জন্য সময় বের করেন, আপনার ডাকে সাড়া দেন, আপনার সাথে দেখা করার চেষ্টা করেন, তাহলে এটা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ।
কারণ সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যাকে ভালো লাগে তাকেই আমরা এই সম্পদ উপহার দিই। ইশারা নম্বর 40, আপনার শখ বা পছন্দে আগ্রহ দেখানো। আপনি ক্রিকেট পছন্দ করেন, তিনি হয়তো ক্রিকেট বোঝেন না, কিন্তু জিজ্ঞেস করছেন আজকে কার ম্যাচ, কে জিতেছে। এটা ক্রিকেটে আগ্রহ নয়, এটা আপনার প্রতি আগ্রহ। তিনি আপনার জগতে ঢুকতে চাইছেন, আপনার পছন্দকে বুঝতে চাইছেন, কারণ তিনি আপনাকে বুঝতে চাইছেন। ইশারা নম্বর 41, ঈর্ষার লক্ষণ দেখানো। আপনি অন্য কোনো নারীর সাথে কথা বলছেন, তিনি একটু চুপ হয়ে গেলেন, অথবা একটু বিরক্ত দেখাচ্ছেন, অথবা পরে জিজ্ঞেস করলেন ওই মেয়েটা কে। ঈর্ষা, এটা কুৎসিত আবেগ হয়তো, কিন্তু মনোবিজ্ঞান বলে ঈর্ষা হলো ভালোবাসার পাহারাদার। আমরা সেই মানুষের জন্যই ঈর্ষা অনুভব করি যাকে হারানোর ভয় আমাদের মনে আছে। ইশারা নম্বর 42, অপ্রয়োজনীয় যোগাযোগ। হোয়াটসঅ্যাপে একটা মজার মিম পাঠালেন, একটা গান শেয়ার করলেন বলে এটা শুনে তোমার কথা মনে হলো। রাতে ঘুমানোর আগে মেসেজ শুভরাত্রি। এই প্রতিটি মেসেজ অপ্রয়োজনীয়, কিন্তু তিনি পাঠাচ্ছেন কেন? কারণ তিনি আপনার সাথে সংযুক্ত থাকতে চান, দিনের কোনো না কোনো সময়ে আপনার সাথে একটা সেতু রাখতে চান। ইশারা নম্বর 43, আপনার কথায় গভীর মনোযোগ দেওয়া। আপনি কথা বলছেন, ইনি ফোন দেখছেন না, অন্যদিকে তাকাচ্ছেন না, পুরোপুরি আপনার দিকে ফোকাসড। মাথা নাড়ছেন, হুম বলছেন, চোখে চোখ রাখছেন। এটা হলো অ্যাক্টিভ লিসনিং, এবং এটা ভালোবাসার সবচেয়ে বিরল উপহার। আজকের যুগে কারো সম্পূর্ণ মনোযোগ পাওয়া এটা ভালোবাসার চেয়ে কম কিছু নয়। ইশারা নম্বর 44, আপনার জন্য কিছু রান্না করা বা খাবার আনা। এটা তোমার জন্য বানিয়েছি, তুমি তো এটা পছন্দ করো তাই নিয়ে এলাম। খাবার তৈরি করা বা খাবার আনা হলো যত্নের সবচেয়ে প্রাচীন প্রকাশ। পৃথিবীর প্রায় প্রতিটি সংস্কৃতিতে ভালোবাসা প্রকাশ পায় খাবারের মাধ্যমে। তিনি আপনাকে খাওয়াতে চান, মানে তিনি আপনাকে ভালো রাখতে চান। ইশারা নম্বর 45, আপনার সাফল্যে গর্বিত হওয়া। আপনি একটা ছোট সাফল্য পেয়েছেন, হয়তো সবাই বলেছে ভালো হয়েছে, কিন্তু তিনি গর্বিত। তার চোখে একটা আলো, আমি জানতাম তুমি পারবে। এই গর্ব, এই বিশ্বাস, এটা ভালোবাসার সবচেয়ে শক্তিশালী রূপ। ইশারা নম্বর 46, আপনার কষ্টে কষ্ট পাওয়া। আপনি কষ্ট পাচ্ছেন, তিনিও কষ্ট পাচ্ছেন। আপনার চোখে পানি, তার চোখেও পানি। এটাকে বলে এমপ্যাথি, সমভূতি। এটা ভালোবাসার সবচেয়ে গভীর প্রমাণ, কারণ অন্যের কষ্টে কষ্ট পাওয়ার ক্ষমতা সবার থাকে না। এটা শুধু সেই মানুষের জন্যই সম্ভব যাকে নিজের অংশ মনে করা হয়। ইশারা নম্বর 47, আপনার সামনে দুর্বলতা প্রকাশ করা। ইশারা নম্বর 48, নীরবতায় আরাম খোঁজা। আপনার সাথে কোনো কথা হচ্ছে না, দুজনে চুপচাপ বসে আছেন, কিন্তু বিন্দুমাত্র অস্বস্তি নেই, কোনো তাড়া নেই কথা বলার। এই নীরবতার আরাম, এটা সম্পর্কের সবচেয়ে পরিণত রূপ। মনোবিজ্ঞান বলে দুটো মানুষ যখন নীরবতায় আরাম পায় তখন তাদের মধ্যে সবচেয়ে গভীর সংযোগ তৈরি হয়েছে। কথা দিয়ে সংযোগ তৈরি করা সহজ, কিন্তু নীরবতায় সেটা শুধু ভালোবাসাতেই সম্ভব। ইশারা নম্বর 49, ছোট ছোট ত্যাগ করা। তিনি হয়তো তার প্রিয় অনুষ্ঠান বাদ দিয়ে আপনার সাথে সময় কাটাচ্ছেন, তার আরামের জায়গা ছেড়ে আপনার সুবিধামতো জায়গায় আসছেন, তার রুটিন বদলাচ্ছেন আপনার জন্য। এই ছোট ছোট ত্যাগ, এগুলোই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ, কারণ ভালোবাসা শুধু বড় বড় কাজে প্রকাশ পায় না, ভালোবাসা লুকিয়ে থাকে ছোট ছোট ত্যাগের ভেতরে। ইশারা নম্বর 55, আপনাকে উন্নত মানুষ হিসেবে দেখতে চাওয়া। তুমি আরও ভালো করতে পারো, তুমি এই অভ্যাসটা বাদ দাও, তোমার এই সুযোগটা নেওয়া উচিত। এই কথাগুলো কি সমালোচনা? না, এটা হলো সত্যিকারের ভালোবাসা। যেই মানুষ আপনাকে উন্নত দেখতে চান, আপনার বিকাশ চান, তিনি আপনাকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসেন, কারণ তিনি আপনাকে শুধু আজকের জন্য নয়, আগামীকালের জন্যও ভাবছেন। ইশারা নম্বর 51, সব কিছু ছাড়া সত্ত্বেও থেকে যাওয়া। এটা শেষ ইশারা এবং সবচেয়ে শক্তিশালী। কঠিন সময়ে, সমস্যায়, ঝগড়ায়, ভুল বোঝাবুঝিতে যখন চলে যাওয়াটাই সহজ ছিল, তখনও তিনি আছেন, থেকে গেছেন। এই থেকে যাওয়া, এটাই ভালোবাসার চূড়ান্ত প্রমাণ। কোনো শব্দ লাগে না, কোনো ইশারা লাগে না, শুধু উপস্থিতি, আমি আছি। এই তিনটি শব্দ, এই একটি সত্য, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইশারা। তো বন্ধুরা, এই ছিল 51টি গোপন ইশারা, 51টি নীরব বার্তা, 51টি অব্যক্ত কথা,
যেগুলো একজন পরিণত নারী তার মুখে না বললেও তার চোখে, স্পর্শে, কথায়, আচরণে এবং নীরবতায় বলে দেন। প্রশ্ন হলো, আপনি কি এতদিন এই ইশারাগুলো দেখেও দেখতে পাননি? হয়তো কোনো একজন মানুষ আপনাকে এতদিন ধরে এই ইশারাগুলো দিচ্ছিলেন আর আপনি বুঝতেই পারেননি। আজ থেকে একটু মনোযোগ দিন, একটু গভীরে দেখুন, কারণ ভালোবাসা সবসময় চিৎকার করে আসে না। কখনো কখনো ভালোবাসা আসে একটু ফিসফিস করে, একটু ইশারায়, একটু নীরবে। আর সেটা বুঝতে পারাটাই জীবনের সবচেয়ে বড় শিল্প। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা চাপুন। যদি মনে হয় কেউ এই ভিডিও থেকে উপকৃত হবেন তাহলে শেয়ার করুন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চাপুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন। কমেন্টে জানান এই 51টি ইশারার মধ্যে কোনটি আপনি আগে থেকেই খেয়াল করেছিলেন আর কোনটি আজ প্রথম জানলেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, গভীরে দেখুন এবং ভালোবাসুন। ধন্যবাদ।